আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এক ক্লাসে 100 মার্কের প্রস্তুতির প্রত্যাশা নিয়ে আজকের এই ক্লাসে জয়েন করেছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা করার তৌফিক দান করে, ইনশাল্লাহ আমরা কেউ নিরাশ হব না। কারণ হচ্ছে আমরা অনেক বেশি পরিশ্রম করব এই পুরো ক্লাসটি জুড়ে। সো আল্লাহ রাব্বুল আলামিন পরিশ্রমীদের যেহেতু নিরাশ করে না, আমাদেরকেও নিরাশ করবে না ইনশাল্লাহ। সর্বোচ্চ কমন এবং সর্বোচ্চ ভালো পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি শুরু করতে চাই। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসটা কিভাবে সাজিয়েছি আগে সেটা একটু আলোচনা করি। প্রথমে আমি যে বিষয়টা তোমাকে ক্লিয়ার করতে চাই সেটা হলো আমরা কোন কোন টপিকগুলো কিভাবে পড়ব। দেখো শুরুতেই আমরা হচ্ছে কিভাবে এমসিকিউ সলভ করব, কিভাবে আনসারিং কোয়েশ্চেন সলভ করব, কিভাবে ফ্লো চার্ট সলভ করব, কিভাবে সামারি সলভ করব, এগুলার টেকনিক শিখব। এর পেছনের কারণটা কি জানো? তোমার কমন পড়ুক আর না পড়ুক। অনেকে বলে যে ভাইয়া আপনার পুরো ক্লাস জুড়ে কিন্তু কমন আমরা পাই নাই। আমি ধরে নিলাম কিছু পাও নাই, ইনশাল্লাহ কমন পাবা, এটা ব্র্যাকেট দিয়ে বলে দিচ্ছি। ধরে নিলাম তুমি কমন পাও নাই, বাট তুমি সুন্দরভাবে পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবা। দেখো বাংলা প্রথম পত্র পরীক্ষা হইলো, তোমরা দেখেছো বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোটামুটি অনেক কঠিন হয়েছে এমসিকিউ। সো তোমরা যারা ভালো একটা পরীক্ষা বা ভালো রেজাল্ট করতে চেয়েছিলে, তোমাদের কিন্তু একটা বড় বাধা সৃষ্টি হয়ে গেছে। এখন তোমরা আসলে ভরসা পাচ্ছ না কিভাবে বাকিগুলো প্রস্তুতি নিবে, কিন্তু ভরসা রাখো ইংরেজিতে। তোমরা যারা মহসিন ভাইয়ের ক্লাস করো, তোমরা আশা করি জানো যে মহসিন ভাই কমন না দিতে পারলেও মহসিন ভাই যে টেকনিকগুলো শেখাবে সেগুলো অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। তবে আমার বিশ্বাস এই বছর কমন পড়বে। আমি এমনভাবে অ্যানালাইসিস করেছি, আমি টেস্ট পরীক্ষা এবং বোর্ড কোয়েশ্চেন দুইটাকে ফোকাস করেছি আজকের এই ম্যারাথন ক্লাসে। সো খেয়াল করে দেখো, প্রথমে আমরা এমসিকিউ কিভাবে সলভ করবো, আনসারিং কোয়েশ্চেন কিভাবে সলভ করবো, ফ্লো চার্ট কিভাবে সলভ করবো, সামারি কিভাবে সলভ করবো, এইটা হচ্ছে শিখবো। এরপরে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ, দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে তোমাদের বইতে, প্রায় 90+, খেয়াল করে দেখো প্রায় 90টিরও বেশি প্যাসেজ আছে। এখন সবগুলো প্যাসেজ কি আমাদের পড়া সম্ভব? আদৌ কি সম্ভব? আদৌ সম্ভব না। সো আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ 15+, আমরা 15+ প্যাসেজ পড়বো। এরপরে আমরা প্যাসেজের পরে উইথ ক্লু উইদাউট ক্লু কীভাবে অ্যান্সার করবো, কমন না পড়লো কীভাবে অ্যান্সার করা যায়, এরপর একটা পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করবো এবং পুরো ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা ক্লাসের সাথে কমেন্ট সেকশনে পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের রিঅ্যারেঞ্জিং, খেয়াল করে দেখো রিঅ্যারেঞ্জিং এইটা আমরা কীভাবে অ্যান্সার করতে পারি, এইটার একটা পিডিএফ থাকবে সাজেশন আকারে। এরপর হচ্ছে প্যারাগ্রাফ কীভাবে লিখবা, গ্রাফ এন্ড চার্ট কীভাবে লিখবা, ইনফর্মাল লেটার, ইমেল, কমপ্লিটিং স্টোরি, থিম, এই যে রাইটিং পার্টে যে 40 মার্কস, এটার জন্য আমি ওয়ার্কশপে যে ক্লাস নিয়েছি সাথে করে নতুন কিছু অ্যাড করেছি, যেগুলো তুমি দেখে তোমার এই প্রস্তুতি কমপ্লিট করতে পারো। সো দেখো আমি টোটাল 12টা সেগমেন্টে আজকের প্রস্তুতি নিব। আমি জানি না কতটুকু লাগে, কতটুকু সময় লাগে, আমি একটু দ্রুত পড়াবো, সবাই মনোযোগ দিবে। আশা রাখি ইনশাল্লাহ আমরা কম সময়ের মধ্যে শেষ করতে পারবো।